ঠাকুরপো, তুমি চোখ বন্ধ করো। শুনলে তো, ডক্টর যা যা প্রশ্ন করবেন তুমি মন দিয়ে শান্ত মাথায় সবকিছু উত্তর দেবে, বুঝলে? না না, বলছি এসব করে কি লাভ? মানে এইভাবে কি সুস্থ হওয়া যায়? এই তেজ, একটু বল না। অনিকেত, যিনি ডাক্তারিটা পাশ করেছেন ওনাকে যা করার করতে দে। তুই চুপচাপ বস, চোখ বন্ধ কর। এবার ধীরে ধীরে মনে করুন আপনার শৈশবের দিনগুলো, যখন ভাই বোনেদের সঙ্গে গোটা পরিবারের সঙ্গে আপনি আনন্দ করতেন। তখনকার এমন কোনো ঘটনা আছে যা আপনি ভুলতে পারেননি, সেটা মনে করার চেষ্টা করুন। এই তেজ, চল না পুকুর পাড়ে গিয়ে আজ আমরা ফুটবল খেলবো, খুব মজা হবে। অনিকেত, বাঁচা আমায়, আমি ডুবে যাচ্ছি, হাতটা ধর। অনিকেত, ওনার পালস রেটটা বাড়ছে, মনে হচ্ছে ওনার কিছু মনে পড়ছে। আমায় সাহায্য করো গজানন। সার্থকের এই মিথ্যে নাটকের পর্দা ফাঁস করতে আমাকে সাহায্য করো। আমি শুধু চাই আজ যে করেই হোক সার্থকের সত্যিটা যেন মিস্টার বসু মল্লিকের সামনে আসে। এই ভালো মানুষের চেহারার পেছনে আসলে যে কি ভয়ঙ্কর হিংস্র দানব লুকিয়ে আছে সেটা আমি ওনাকে দেখাতে চাই। এই কাজে আমার পাশে থাকো গজানন। ছোটবেলার স্মৃতি মনে পড়ছে, তাই তো? এবার মনে করুন আপনার কলেজের কথা, আপনার গ্র্যাজুয়েশনের কথা, বন্ধুদের সঙ্গে আনন্দ করা, ঘুরতে যাওয়া, কিছু মনে পড়ছে মিস্টার অনিকেত? না না ডক্টর, আমার কিছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। শুধু এইটুকুনি মনে করার চেষ্টা করুন তো, আপনার বাড়িতে কে কে ছিল? এত বছর কোথায় ছিলেন আপনি? কাদের সঙ্গে ছিলেন? বলছি তো ডাক্তারবাবু, কিচ্ছু মনে পড়ছে না আমার, কিচ্ছু মনে পড়ছে না। আমি কিচ্ছু মনে পড়ছে না। আপনি কি বিবাহিত? আপনার স্ত্রীর কথা কিছু মনে পড়ছে? অনিকেত বসু মল্লিক, আপনাকে মনে করতেই হবে, মনে করার চেষ্টা করুন। ডক্টর, পালস রেটটা তো অনেকটাই বেড়ে। বলুন কি মনে পড়ছে আপনার? কিছু তো একটা ভাসছে চোখের সামনে, সেটা কি বলুন? আপনার কি নিজের স্ত্রীর কথা মনে পড়ছে? আপনার স্ত্রীর নাম কি মনে করুন। চুপ করে থাকবেন না, আপনি কারোর কথা তো ভাবছেন। কারোর একটা মুখ ভাসছে আপনার চোখের সামনে, সেটা কে? তার নামটা বলুন। আপনি তো সবটাই জানতেন, তারপরও আমাকে কেন বিয়ে করেছিলেন? হ্যাঁ করেছিলাম, ভুল করেছিলাম। তখন তো বুঝতে পারিনি যে হাতের থেকে বেশি মুখ চলবে। আমার কমপ্লিটলি রং চয়েস। শুধু শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।